নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের আজকে নতুন ব্লগে। আজ আমরা চলে এসেছি একদম স্পেশাল একটি রেস্তোরাঁয়, যার নাম হুডলস ক্যাফে। চমৎকার পরিবেশ, সুস্বাদু খাবার আর একেবারে ভিন্ন ধরনের একটি ক্যাফের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। তাহলে চলুন দেরি না করে একসাথে ঘুরে দেখি হুডলস ক্যাফে। অভিনেতা সৌরভ দাস, সব্যসাচী চৌধুরী এবং তাদের বন্ধু দিব্যপ্রকাশ রায়ের একটি স্বপ্নের প্রকল্প হুডলস ক্যাফে। ক্যাফেটি 1300 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। 48টি আসন বিশিষ্ট এই ক্যাফেটি প্রশস্ত এবং নতুনত্ব ভারসাম্যপূর্ণ সাজসজ্জা সকলের জন্যই আবেদনমূলক। রেস্টুরেন্টের নামটি হোডল কুটকুট দ্বারা অনুপ্রাণিত, যা প্রায়শই ব্যবহৃত একটি বাংলা শব্দ। খাদ্যপ্রেমী সৌরভদার কথায় আমার বাবা মাকে হোডল বলতেন, কারণ আমি ছোটবেলায় খুব মোটা ছিলাম এবং খেতে ভালোবাসতাম। তবে মজার কথাটি বাদ দিলে নামটি আসলে সব্যসাচীর ধারণা ছিল। লকডাউনের সময় একসাথে পাবজি খেলতে খেলতে তারা এই ক্যাফেটি খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কলকাতার সল্টলেকের হুডলস ক্যাফে খাদ্যপ্রেমী এবং সঙ্গীতপ্রেমী উভয়ের জন্যই একটি দুর্দান্ত জায়গা। শনিবার হুডলসে সঙ্গীত পরিবেশনা করা হয়ে থাকে, সাধারণত অ্যাকোস্টিক থিম মিউজিক, আর রবিবার স্ট্যান্ড আপ কমেডি। এটি একটি পেট ফ্রেন্ডলি ক্যাফে। ভেতরের সাজসজ্জা থেকে শুরু করে মেনু পর্যন্ত সব কিছুই বেশ সুপরিকল্পিত। কর্মীরা ভদ্র এবং সহায়ক। ক্যাফেটির পরিবেশ বেশ উষ্ণ এবং আমন্ত্রণমূলক। ক্যাফেটির এই অনন্য রক সঙ্গীত থিম জায়গাটিতে একটি নস্টালজিক আকর্ষণ যোগ করে। বিভিন্ন কিংবদন্তি সঙ্গীতজ্ঞদের প্রতিকৃত সমন্বিত সাজসজ্জা একটি আরামদায়ক এবং উপভোগ্য খাবারের অভিজ্ঞতার জন্য নিখুঁত মেজাজ তৈরি করে। রেস্তোরাঁর মেনুটি বেশ বৈচিত্র্যময়। মহাদেশীয়, ইতালিয়ান এবং ফিউশন খাবারে দুর্দান্ত মিশ্রণ অফার করে এই ক্যাফেটি। আমরা বেশ কয়েকটা খাবারের অর্ডার করেছিলাম ওয়েটারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর। চা কফির মতো প্রচুর বিকল্পের সঙ্গে রয়েছে বিভিন্ন কুলার আইটেম। শুরুতেই আমরা নিয়েছিলাম কোল্ড কফি আর সঙ্গে হুডলস কিউরেটেড স্পাইসি গন্ধরাজ ড্রিঙ্কস। দুটোই ছিল বেশ ভালো। আমি সমস্ত খাবারের দাম ও আমাদের কতটা ভালো লেগেছে তার ডিটেলস নিচে স্ক্রিনে দিয়ে রাখলাম। ড্রিঙ্কসের সঙ্গে নিয়েছিলাম হুডলসের বিখ্যাত হুডলস ফিশ অ্যান্ড চিপস, যা আমাদের খুব একটা ভালো লাগেনি। শেফের অনুরোধে এরপরে খেয়ে দেখলাম হুডল শেফ স্পেশাল মিট লাভার পিৎজা। এটাও আমাদের এভারেজই লেগেছে। পিৎজার জন্য আমি এখানে একদমই রেকমেন্ড করব না। এরপর নিয়েছিলাম হানি গার্লিক চিজ পন্ড উইথ হোয়াইট ওয়াইন সস, যা ছিল সত্যিই অসাধারণ। আমাদের এটা এতই ভালো লেগেছিল যে এটা আমরা রিপিটও করেছিলাম। পেটে এক বিন্দু জায়গা না থাকা সত্ত্বেও ওয়েটার দাদার অনুরোধে সবশেষে ট্রাই করেছিলাম ফ্রাইড চিকেন মোমো উইথ পোর্ট ওয়াইন সস। এটাও খেতে ছিল অসাধারণ। এটা আমাদের টপ রেকমেন্ডেশন থাকবে। রেস্টুরেন্টের পরিবেশ বেশ আরামদায়ক এবং সুন্দর, খুবই শান্ত এবং সুন্দরভাবে সাজানো। তবে পরিষেবাটি আরেকটু দ্রুত হতে পারত বলে আমাদের মনে হয়েছে। কজি অ্যাস্থেটিক এই ক্যাফেটিতে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে একটি সন্ধ্যের আড্ডার জন্য উপযুক্ত।